অলকানন্দা ফুল গাছের কাটিং থেকে চারা তৈরি করে আজ সেই চারাগুলো আমি টবে প্রতিস্থাপন করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হাফিজাস কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অলকানন্দা ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করেছি। এখানে কিছু গন্ধরাজ ফুল গাছের ডালও আছে। তো আমি দুটো দিয়েই চারা তৈরি করার জন্য ডাল কেটে লাগিয়েছি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে অনেকগুলো ডাল এরকম একদম সুস্থ সবল ডাল বাছাই করে নিয়েছি। একজন পরিচিত জনের কাছ থেকে আমি এই ডালগুলো এনেছি। তার ছাদে অনেক গাছ হয়েছে এরকম আ অলকানন্দা গাছ এবং গন্ধরাজ ফুলের গাছ। মানে তার ছাদে আমি আমি তখন তার বাসায় থাকতাম। এখন আমি অন্য বাসায় আছি। তো তার ছাদে যখন যেতাম এই গন্ধরাজ ফুল গাছের ফুলের ঘ্রাণে পুরো ছাদটা একদম ভরে থাকতো। তো সেজন্য আমার মনে হয়েছে যে আমার ছাদেও যদি এরকম ২-১ টা গাছ আমি লাগাতে পারতাম। তো সেইজন্য তার কাছ থেকে আমি অনেকগুলো অলকানন্দা ফুল গাছের ডাল এবং গন্ধরাজ ফুল গাছের ডাল নিয়ে চেয়েছিলাম। তো সে আমাকে দিয়েছে। তো সেগুলোই আমি আজকে কাটাই ছাঁটাই করে লাগানোর চেষ্টা করছি। তো এই যে সবগুলো পাতা একদম আমি সুন্দর করে কাটাই ছাঁটাই করে নিচ্ছি। একদম স্বাস্থ্যকর, কিছু মোটা, কিছু চিকন আমি সবগুলোই নিয়েছি। আর এই যে সাফ এটা ফাঙ্গিসাইড মিশ্রিত পানি, এখানে আমি প্রায় ছোট চা চামচের ১ চামচেরও কম একটু পানিতে এই ফাঙ্গিসাইড মিশিয়ে তারপরে আমি এটা লাগিয়ে দিয়েছি। তো এগুলো ফাঙ্গিসাইড মিশানো পানিতে এভাবে লাগিয়ে তারপরে যেই ডালগুলোর যেখানে কাটা অংশ, সেগুলো আমি আবার ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি যেন কাটা অংশগুলো আবার পচন না ধরে। তো এভাবে লাগিয়ে এভাবে তারপরে আমি এই ফাঙ্গিসাইড মিশ্রিত পানিতে ঘন্টা মানে ১ ঘন্টারও অনেক বেশি আমি রেখেছি। ১ ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো তারপরে আমি এরকম পরিষ্কার একদম নার্সারি থেকে যে মাটি কিনে আনে সেই মাটি নিয়েছি। এই মাটিতে আমি কোনোরকম কোনো সার কোনো কিছু মেশাইনি। তো মাটিগুলো সব ছোট, ছোট বোতল, ওয়ান টাইম কাপ যা আমি পেয়েছি তা এতে দিয়ে তারপরে পানি দিয়ে মাটিগুলো ভালো করে আগে ভিজিয়ে একদম বসিয়ে নিয়েছি। শুকনো মাটিতে পানি দিলে দেখবেন মাটি অনেকটা বসে যায়। তো তার মধ্যে গাছ লাগাতে সুবিধা হয়। তো বসিয়ে তারপরে আমি একটা লাঠি দিয়ে মাটিগুলোর মাঝখান বরাবর ১ ইঞ্চি থেকে একটু বেশি করে একটু ছিদ্র করে তারপরে ছিদ্র করে নিয়েছি। অ্যা তো এই যে তারপরে আমি একদম লাঠির মাথায় একদম যে জায়গাটা কেটেছি, আমি শুধু সেইখানটাই কিন্তু রুট হরমোনটা লাগিয়েছি। একদম অনেকে দেখায় যে যতটুকু জায়গা মাটিতে ন্যা রা দে ঢোকায় ততটুকু জায়গায় রুট হরমোন দেয়। না, ওভাবে দেয়া ঠিক না। আমি অনেক ভিডিও দেখে একটা ভিডিওতে দেখেছি যে এরকমভাবে দিলে গাছটা বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এভাবে এই যে সবগুলো গাছ লাগিয়ে দিয়েছি, রুট হরমোন লাগিয়ে ২-১ টা বালুতে লাগিয়েছি এবং বেশিরভাগই আমি হলো একদম ফ্রেশ মাটিতে লাগিয়েছি। তো এই যে দেখুন লাগানোর পর আমি আলো ছায়াযুক্ত স্থানে প্রায় ১ মাস এভাবে রেখে দিয়েছি। যখন মাটিটা একটু শুকিয়ে এসেছে তখন আমি শুধু পানি দিয়েছি। তো দেখেন আমি কিন্তু অনেক ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমার কয়েকটা ডাল মাত্র বেঁচে গিয়েছে। তো এইজন্য আপনারা যদি লাগান অনেকগুলো ডালের কাটিং লাগালে তখন সেখান থেকে দেখা যাবে কিছু মারা যাওয়ার পরও আ কিছু ২-১ টা ইনশাআল্লাহ বেঁচে যাবে। কারণ আমরা তো আর ওরকম নার্সারিতে একদম অভিজ্ঞ না যে কিভাবে লাগালে হবে, আমরা আসলে অত কিছু জানি না। তো বাসায় চেষ্টা করে দেখতে আরকি শেখা যায় যে আসলে কোনটায় সফলতা পাওয়া যায়। তো আমি এর আগেও আমি বালুতে লাগিয়েছিলাম অনেক মাটির পানি কিন্তু আমি সাকসেস হইনি। তো এবার এই যে একদম ফ্রেশ মাটিতে লাগানোর পর রুট হরমোন দিয়ে আলহামদুলিল্লাহ আমার কয়েকটা গাছ আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছে এবং খুব ভালোভাবেই বেঁচে গিয়েছে। এই যে গাছগুলোর পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছগুলো কিন্তু একদম ম্যাচিউর হয়ে গিয়েছে। এখন ইনশাআল্লাহ লাগালে বেঁচে যাবে। তো আমি এরকম চারদিক দিয়ে তাতাল দিয়ে মানে যেখানে টবে গাছ ডালগুলো লাগালো সেগুলো চারদিক দিয়ে তাতাল দিয়ে কেটে নিয়েছি যাতে ডাল যখন আমি গাছগুলো উঠাবো যাতে শিকড়টা ভেঙে না যায়। কারণ উঠানোর সময় যদি এই মাটিগুলো একদম শিকড়-টিকড় ভেঙে বের হয়ে যায় তাহলে কিন্তু এই গাছগুলো বাঁচার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো এই গাছগুলো কাটার জন্য আমি তাতালও কিনে নিয়ে আসছি আসলে। মানুষ শখ করে কিছু করতে চাইলে তার জন্য কিন্তু অনেক কিছু করতে পারে। তো আমার গাছ লাগানোর প্রতি অনেক শখ। মানে আমি গাছপ্রেমী একজন মানুষ। গাছ আমি অনেক পছন্দ করি
এবং নিজের হাতে ডাল কেটে সেই ডাল থেকে চারা তৈরি করে লাগানো, মানে এটার যে কি আনন্দ যারা লাগায় তারাই বুঝতে পারবে। তো মানে তাছাড়া কেউ বুঝতে পারবে না, মানে এটা যে কি পরিমাণ আনন্দ লাগে যখন আপনি একটা ডাল থেকে ডাল লাগিয়ে সেটা থেকে সুন্দর কচি কচি পাতা বের হবে, বড় পাতা বের হবে এবং সুন্দর একটা গাছ হবে এবং একসময় সেটা থেকে যদি ফুল ফোটে, মানে সেটার যে কি আনন্দ সেটা যার হয় সেই বলতে পারবে। মানে তারপরে তো আমি এভাবে একটা গাছ লাগিয়ে দিয়েছি এবং আরও একটা লাগাচ্ছি। নিচে একদম শুকনো পাতা দিয়ে বোতলের ছিদ্র অংশগুলো আমি বন্ধ করে, সরি শুকনো পাতা না, শুকনো কাগজ দিয়ে ড্রেনেজ হোলগুলো বন্ধ করেছি। তারপর উপরে আমি শুকনো বাদামের খোসা দিয়েছি। তার উপরে আমি শুকনো পাতা, সবজির খোসা এগুলো দিয়ে উপর থেকে আমি মাটি দিয়ে গাছটা লাগিয়ে দিব। উপরে এরকম মাটি দিয়ে কাঠের গুঁড়া, গোবর সার এবং মাটি, মিশ্রিত মাটি, এভাবে ডিমের খোসা অনেক কিছু দিয়ে এই মাটিটি আমি তৈরি করে রেখেছিলাম। তো সেই মাটিটা কিন্তু তৈরি করে আমি অনেকদিন রেখে দিয়েছি, তারপরে আমি লাগাচ্ছি। এভাবে মাটি তৈরি করে রেখে দিলে তাহলে কিন্তু গাছ লাগাতে অনেক সুবিধা হয়। একদম মাটি তৈরি করে সাথে সাথে লাগালেও কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে এভাবে আমি লাগিয়ে দিচ্ছি। আমি এরকম আমি কিন্তু গন্ধরাজ ফুলের ডালেরও কাটিং করেছিলাম। তো সেটা আমি অন্য একটা শুধু আমি এতগুলো ডালের কাটিং লাগিয়েছি, তার থেকে একটা মাত্র ডাল আমার বেঁচে গিয়েছে। তো সেটা আমি বড় বোতলেই ৫ লিটারের একটা বোতলেই লাগিয়েছিলাম শুধু মাটি দিয়ে। তো সেটা আমি আর উঠাইনি, সেটা উঠাবো না। সেটা চিন্তা করেছি যখন অনেক বড় হয়ে যাবে, এমন হবে যে আল্লাহ যদি বাঁচায় সেটা থেকে আবার ডাল কেটে আমি গাছ লাগাতে পারবো। এরকমভাবে সেটা আমি লাগাবো, মানে করব। সেটা আমি আর উঠিয়ে লাগাবো না, তাহলে সেটা মরে যাবে। কারণ সেটা খুব অল্প পরিমাণেই একদম ছোট ছোট পাতা বের হয়েছে। তো এখনও সেটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই ভিডিওটার ভয়েসটা অনেক দিন পরে দিচ্ছি, এতদিনে আমার গাছ ছাদে আর একটু বড়ও হয়ে গিয়েছে। তো এই যে আমার গাছ লাগানো শেষ হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভিডিও বানাতে যে কি পরিমাণ কষ্ট এবং সময় দিতে হয়, যেটা যারা ভিডিও বানায় তারাই জানে এবং যারা আপনারা ভিডিও বানান, তৈরি করেন তারাও জানেন। তো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে থাকে, প্লিজ আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।